হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমরা হাওড়া থেকে ট্রেন ধরে সোজা চলে গেলাম গুয়াহাটি। গুয়াহাটি স্টেশনের বাইরে আমাদের গাড়ি আগে থাকতেই অপেক্ষা করছিল। গাড়ি করে আমরা সোজা চলে গেলাম শিলং ঘুরতে। যাওয়ার মাঝপথে আমরা একটু লাঞ্চটা সেরে নিয়েছিলাম। যেতে যেতে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য ইউমিয়াম লেক। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত এই লেকটা চারপাশটা পাহাড় দিয়ে ঘেরা, আবার পাহাড়ের কোলে কোথাও কোথাও মেঘও জমে আছে। কিছুক্ষণ আমরা সেখানে সময় কাটিয়ে আবার গাড়িতে উঠে চলে গেলাম। যেতে যেতে দেখে নিলাম ইউমিয়াম লেক ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো লেকটা ভালো করে দেখা যায়। শিলং পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই বিকেল হয়ে গেছিল। তারপরে আবার আকাশ মেঘ করে বৃষ্টিও এসে গেছিলো। তাই জন্য আমরা তড়িঘড়ি হোটেলে ঢুকে যাই। হোটেল আমাদের আগে থাকতেই বুক করা ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে সাইট সিন করতে বেরিয়ে গেলাম। প্রথমে আমরা গেলাম শিলং পিক দেখতে, যেখান থেকে পুরো শিলং শহরটাকে দেখা যায়। কিন্তু এত বৃষ্টি পড়ছে আর এমন হাওয়া দিচ্ছে যে সেখানে দাঁড়ানো যাচ্ছে না ভালো করে। এরপরেই চলে গেলাম এলিফ্যান্ট ফলস দেখতে। 150খানা সিঁড়ি পেরিয়ে নামতে হয়েছিল। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার চলে গেলাম আরওয়া কেভ দেখতে। 10 মিনিট কিছুটা হেঁটে যেতে হবে এই কেভে দেখার জন্য। যখন আমরা গিয়ে পৌঁছালাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি মাথায় করেই আমরা কেভসের ভেতরে ঢুকে পড়লাম। দেখতে পেলাম এক অদ্ভুত জিনিস, যেটা আমার লাইফে ফার্স্ট টাইম। এখানে প্রচুর ফসিল দেখা যাচ্ছে। পুরো কেভসটা ঘুরে দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম। তখন আবার বৃষ্টির পরিমাণটা একটু কমেছে আর চারদিকে মেঘে ঢেকে গেছে। কি অপরূপ দৃশ্য, না দেখলে সেটা বোঝা যাবে না। যাই হোক, আবার আমরা গাড়িতে উঠে চলে গেলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এত বৃষ্টি পড়েছে যে আমাদের অনেকগুলো স্পট বাকি রয়ে গেছে। বৃষ্টির জন্য আমরা সেগুলো দেখতে পারিনি। পথে যেতে যেতে অনেকগুলো ছোট ছোট পাহাড়ি ঝর্ণা চোখে পড়ল, যা দেখতে অত্যন্ত সুন্দর লাগছিল। এরপর আমরা লাঞ্চ করবার জন্য একটা ধাবায় দাঁড়িয়েছিলাম। সেখানে একটা ভিউ পয়েন্টও ছিল, কিন্তু অত্যাধিক বৃষ্টির কারণে আর তার সাথে চারদিকে মেঘ থাকার কারণে সেই ভিউ পয়েন্ট থেকে কিচ্ছু দেখা যাচ্ছিল না। সেখান থেকে ফিরেই আসতে হলো। এরপরে আমরা লাঞ্চ সেরে নিয়ে চলে গেলাম লিভিং রুট ব্রিজ দেখতে। এটা হলো সিঙ্গেল লিভিং রুট ব্রিজ। অনেকটা পথ হেঁটে নিচে নামতে হলো। নেমে দেখতে পেলাম একটা পাহাড়ি নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে, তার ওপরে সেই রুট ব্রিজটা আছে। সেটা দেখে ফেরবার পর আমরা যেখানে গাড়ি রেখেছিলাম সেখানটা এসে দেখছি কি চারদিকটা আবার মেঘে পুরো অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি পড়ছে না, কিন্তু চারদিকটা মেঘে ঢেকে গেছে পুরো। এরপরই আমরা পৌঁছে গেলাম এশিয়ার ক্লিনেস্ট সিটি মাওলিংলং ভিলেজে। এই ভিলেজের রাস্তাঘাট যেমন সুন্দর, চারদিকটা গাছ দিয়ে ঘেরা, আর সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তায় একটা কোনো ময়লা পড়ে নেই। এখানে প্রতিটা ঘরেতেই হোমস্টে আছে। যে কোনো হোমস্টেতেই আপনারা আগে থাকতে বুক করে থাকতে পারেন। সেই মতো আমাদেরও আগে থাকতে বুক করা একটা হোমস্টেতে গিয়ে আমরা উঠে পড়লাম। এরপর আমরা পুরো ভিলেজটাকে ঘুরে দেখবার জন্য বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই চলে গেলাম ভিলেজের ট্রি হাউস দেখতে। কিছুটা দূর পায়ে হেঁটে পৌঁছে গেলাম আমরা ট্রি হাউসের কাছাকাছি। এখানে অনেক
লোকেরা বেড়াতে এসেছে, তারা সব ফটো তুলছে, ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। টিকিট কেটে আমরা উঠে পড়লাম এই বেতের তৈরি ট্রি হাউসে। এই ট্রি হাউস থেকে দূরের বাংলাদেশ বর্ডারের কিছুটা অংশ ভালোভাবে দেখা যায়। মেঘ থাকার কারণে দূরের কোনো জিনিসই ভালোভাবে দৃশ্যমান হচ্ছিল না। ট্রি হাউসটা ঘুরে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। হোটেল মানে এখানে হোমস্টেই আছে সব। পরের দিন সকালবেলা আবার রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। যেতে যেতে খুব কাছ থেকে বাংলাদেশ বর্ডারটাকে দেখতে পেলাম। আর একটা জায়গা ছিল যেখানে কাঁটা তারের এপার আর ওপার, আমরা ইন্ডিয়া আর ওপারটা হলো বাংলাদেশ। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো দূরের বাংলাদেশ। দূরের প্রাকৃতিক সৌন্দর্য আর বাংলাদেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বোর হিল ওয়াটারফলের কাছে। খুব সুন্দর এই ওয়াটারফলটা। এই ওয়াটারফলটা দেখার পরই আমরা দাউকি রিভারের কাছে চলে গেছিলাম, কিন্তু আগের দুদিন অত্যাধিক বৃষ্টির কারণে দাউকি নদীর জল পুরো ঘোলাটে হয়ে গেছিলো, যার জন্য আমার একটু মন খারাপও হয়েছিল। আমি কোনো রকম ভিডিও করিনি সেখান থেকে ফিরে আমাদের গুয়াহাটি যাওয়ার কথা ছিল। আমরা গুয়াহাটির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে মেঘের আগমন হলো। এতটাই মেঘ যে দূরের জিনিস কাছের জিনিস কিছুই দেখা যাচ্ছে না। সেই মেঘ ভেদ করে আমাদের গাড়ি এগিয়ে চলল গুয়াহাটির দিকে। সেদিনকে গুয়াহাটি পৌঁছাতে অনেকটাই রাত্রির হয়ে গেছিলো। আবার পরের দিনে মা কামাখ্যা মায়ের কাছে পুজো দেওয়ারও ছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা মা কামাখ্যা মায়ের মন্দিরে হাজির হয়েছিলাম পুজো দেওয়ার জন্য। পুজো দিয়ে পরের দিনে আবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও।